मैं डिफेंडर ऑफ इंटरनेशनल ह्यूमन राइट काउंसिल से डॉक्टर DK साहब, काजोड़ा एडमिन ऑफिस से। आज हमारे पास एक वृद्ध परिवार जिन्हें उनके पुत्रों ने मारपीट करके घर से पलायन कर दिए हैं और उनके सारे रकम को छीन लिए हैं और निकाल करके उसे खर्च करते हैं। आज ये पीड़िता वृद्ध अवस्था में अंतिम समय में बोला जाता है कि पिता को बच्चे संरक्षण करते हैं, परंतु आज ये भय से भागे फिर रहे हैं। मैं उनकी जुबानी सुनना चाहूँगा। आपना नाम কি? তারাপদ হেমব্রম। আপনি কি ব্যাপার আছে, আপনি কি জন্য এসেছেন হিউম্যান রাইটস কাছে বলুন। আমার বাড়ি মেহি গ্রাম, পোস্ট অফিস মেহি, থানা খাসপুর, জেলা পুরুলিয়া। আমার বাড়ি থেকে যে পরিবারগুলো আছে, পরিবারের ছেলেগুলো আমাকে মাঝে মাঝে ধমকাধমকি করে, আর তারপরে বাইরে যাই, আবার বাড়িতে যাই। তারপর ছেলেগুলো একদিন সন্ধ্যার সময় খুব নির্যাতন করে। তারপর পরের দিনে সকালে টানা হেঁচড়া করে ঘাড়ে ধরে বার করে দিয়েছিল। এখন তারপর আমাকে আত্মীয় বাড়িতে ওরা পাঠিয়ে দেয়। সেই সময় আমার ব্যাংকের যে টাকা পয়সা ওরা তুলে নিয়েছে, এবং কী করে তুলছে তা আমার জানা নাই। এই বাইরে এখন আছি আমি, আমার হাতে তো কিছু নাই। আর ওরা মারবো কাটবো করে হুমকি দিচ্ছে। ব্যাংকেও তারা শুনছে, ব্যাংকেও গার্ড দিচ্ছে, এলাকাতেও গার্ড দিচ্ছে, বিভিন্ন কোর্টেও গার্ড দিচ্ছে। আপনাকে কে মারছে? আমার ছেলেগুলো। ছেলের নাম কি? ছেলের নাম হচ্ছে সুদেব হেমব্রম, কালেশ্বর হেমব্রম আর বুদ্ধেশ্বর হেমব্রম। তারা বাড়িতে ঢুকতে দিচ্ছে না? না, ওরা কিন্তু আমাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না। এমনকি মানে ওই মাওবাদীর হুমকি দিয়ে আমাকে ভয় দেখাচ্ছে। কাজেই আমি আর ওই ভয়ে বাড়ি যেতে পারছি না। আমি এখন বনে জঙ্গলে এখন ঘুরেই বেড়াচ্ছি, আমার হাতে এখন কিছু নাই যাহাতে আমি আমার বাড়ি দিতে পারি এবং আমার ছেলের উপরে আইনত যা হয় করা হোক। चलिए, मैं प्रयास करूंगा डिफेंडर ऑफ इंटरनेशनल ह्यूमन राइट काउंसिल की तरफ से कि जो भी शिकायत जाए प्रशासन उस पर कार्रवाई करे और पीड़ित पिता को उनके घर में वापसी करवाए और आरोपियों को गिरफ्तार करके उस पर जो गलती की उनका सजा उन्हें देने में सक्षम हो पाए। धन्यवाद, नमस्कार।